ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ ক্যাম। তো গতকাল আমি এইচএসের যে মডেল কোশ্চেন পেপার বোর্ড থেকে ডাউনলোড করেছে, তো সেটার উপর আমি গ্রামারে সলভ করছিলাম। তো আজকে তার বাকি অংশটা সলভ করব, ঠিক আছে? তো দেখো, গতকাল 12টা হয়েছিল, আজকে 13 নম্বর থেকে দেখো। নেচার হ্যাজ ক্রিয়েটেড অল ফর্মস অফ লাইফ উইথ ইকুয়াল কম্প্যাশন। এটাকে স্প্লিট করতে বলেছে। তো স্প্লিট মানে আগের দিনই আমরা পড়ে নিয়েছি কি একটা সেন্টেন্সকে ভেঙে টুকরো করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে সাবজেক্টকে নেচার, নেচার কি করছে? হ্যাজ ক্রিয়েটেড অল ফর্মস অফ লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা ফর্মকে কি ক্রিয়েট করেছে। উইথ কিভাবে? ইকুয়াল কম্প্যাশন, সমান সহানুভূতি দিয়ে। তাহলে ফার্স্টে একটা অংশ দেখো, নেচার কি করছে? ফার্স্টে আমাদের লাইফের সমস্ত ফর্ম ক্রিয়েট করছে, তাহলে এটা 1 নম্বর, তাই তো? আর 2 নম্বর কি হবে? 2 নম্বর হবে নেচারটাকে তো বারবার বলা যায় না, এই নাউনটাকে আমি পরে যখন মডিফাই করব তখন কি হিসাবে করব? প্রোনাউন দিয়ে। তো নেচার যেহেতু, তাহলে এটাকে ইট দিয়ে করব। ইট কি করছে? আবার সাবজেক্ট নিয়ে নেব, সাবজেক্ট ইট, এবং ভার্ব কি নিয়ে নেব? ক্রিয়েটেড। ক্রিয়েটেড আগেই ছিল, সেটাই আবার নেব। ক্রিয়েটেড কি করছে? উইথ ইকুয়াল কম্প্যাশন, ঠিক আছে? উইথ ইকুয়াল কম্প্যাশন। তাহলে বোঝা গেল যে ফার্স্টের অংশটা 1 নম্বর সেন্টেন্স করলাম, এবং কি করছে সেটা হচ্ছে ইকুয়াল কম্প্যাশন দিয়ে করছে, সেটাকে সেকেন্ড সেন্টেন্স করলাম যে ইট ক্রিয়েটেড উইথ ইকুয়াল কম্প্যাশন। তাহলে হয়ে গেল। এরপর দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ড্যাশ দ্য বোস ইনস্টিটিউট ড্যাশ গ্রেট এক্সপেরিমেন্টার ওয়াজ আউট গাইড। তো দেখো বোস ইনস্টিটিউটের মধ্যে, তার মানে এটা একটা ইনস্টিটিউশন, তাহলে ইন হয়ে যাবে ফার্স্টে। তারপরে দেখো এই যে ওয়ার্ডগুলো একটু খেয়াল করো, গ্রেট, মোস্ট, বেস্ট, এই টাইপের যে ওয়ার্ডগুলো থাকে না, তার আগে কি বসাতে হবে? আর্টিকেল দিয়ে বসাতে হবে, নির্দিষ্ট করে বলছে। এরপর থ্রু অল দ্য আফটারনুন, সারা বিকাল ধরে, উই ফলোড, আমরা ফলো করেছি, হিম, তাকে, ফ্রম, একটা জায়গা থেকে। কোথা থেকে? ফ্রম মার্বেল ড্যাশ মার্বেল, তাহলে একটা মার্বেল থেকে আর একটা মার্বেলের দিকে, তার মানে কি? টু। দেখো টু বলতে কোনো কিছুর দিকে, যেমন আই গো টু স্কুল, কোথায় যাচ্ছি? স্কুলের দিকে যাচ্ছি, স্কুলে কোনো একটা জায়গা। তো ফ্রম যখন দিয়ে একটা হবে, তারপরে যেটা আর একটা শূন্যস্থান, সেখানে কি হবে? টু। তারপর দেখো নেক্সট, এটা কি করতে হবে? ডাইরেক্টে আছে, ইনডাইরেক্টে করতে হবে। এবার ইনডাইরেক্টে তোমাদের এখন যে সুবিধাটা হয়েছে কি, শূন্যস্থানগুলোকে পূরণ করতে হয়। দ্য ট্রাভেলার সেই টু দ্য ম্যান, হোয়ার ক্যান আই গেট সাম ওয়াটার। তাহলে আগের দিন আমি বলেছিলাম ন্যারেশন করতে গেলে ফার্স্টে আমাদের ইনভাইটেড কমার মধ্যে যে অংশটা আছে, সেই অংশটা কোন ধরনের সেন্টেন্স আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আগের দিন আমি একটা ট্রিক্স বলেছিলাম কি, লাস্টে যদি কোশ্চেন মার্ক বা কোশ্চেন মার্ক যদি থাকে, তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কাউকে কোশ্চেন করতে হয়, তো সেখানে সেই টুটে কি বসবে? দ্য ট্রাভেলার সেই টুটে বসবে আস্কড, কাউকে জিজ্ঞাসা করা হয়, তাই তো? কাকে করছে? দ্য ম্যান, ঠিক আছে। এবার এই কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত কমা ইনভার্টেড কমা উঠে ইফ বসে, কিন্তু যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোনো কোশ্চেন শুরু হয় সেন্টেন্সটা, তাহলে কি বসবে? ইফ না বসে এই ডাব্লিউএস কোশ্চেনটাই বসে যাবে। তাহলে এখানে দেখো হোয়ার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে পড়ে, তাহলে হোয়ারই বসে যাবে, ঠিক আছে? যে হোয়ার ক্যান আই গেট সাম ওয়াটার, বলছে কোথায় আমি কিছুটা জল পেতে পারি। কে জিজ্ঞাসা করছে? ট্রাভেলার। কাকে? দ্য ম্যানকে। তাহলে এখানে আইটাকে, আইটা হচ্ছে দ্য ট্রাভেলার নিজে, সে জিজ্ঞাসা করছে মানুষটাকে যে আমি কোথাও জল পেতে পারি, কোথায় পেতে পারি। তার মানে কি এখানে হিটা, সেই জন্য কে? ট্রাভেলার, হি দিয়ে প্রোনাউন দিয়ে তাকে মডিফাই করেছে। এরপর দেখো ক্যান থাকলে কি বসাতে হয়? সাবজেক্টের কাজ হয়ে গেল, সাবজেক্ট বসলো। এবার হচ্ছে এই ক্যানটা বসবে, ক্যানটা যখন বসে ইনডাইরেক্ট কি হয়ে যায়? কুড হয়ে যায়, ঠিক আছে? হলো কুড। তারপর দেখো গেট সাম ওয়াটার, যেমন আছে বসে গেল। এরপর আসো নেক্সট, এটা হচ্ছে ইনডাইরেক্টে করতে হবে। শি সেইড, সে বলল, আই ওয়াজ রিডিং দিস নোভেল ইয়েস্টারডে, আমি এই নোভেলটা গতকাল পড়ছিলাম, ঠিক আছে? তাহলে এই যে ইনভার্টেড কমার মধ্যে অংশটা, এটা কোন ধরনের সেন্টেন্স? খেয়াল করো, কোন এক্সক্লামেশন চিহ্ন আছে? নেই। মে দিয়ে শুরু? না। ফার্স্টে সাবজেক্ট নেই এমন কি ব্যাপার? সেটাও নয়, কারণ আই হচ্ছে সাবজেক্ট রয়েছে। কোশ্চেন মার্ক আছে? কোথাও নেই। এবং তার মানে কি, আর এটা দেখে বোঝা যাচ্ছে, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো?
একদম সাধারণ বিবৃতিমূলক বাক্য। তাহলে এই ধরনের সেন্টেন্স করার সময় কি করব, সেইডের পরে যদি টু দিয়ে অবজেক্ট না থাকে তাহলে সেইডে রেখে দিতে হয়। তো দেখো সেভাবেই করা আছে, সি সেইড আছে, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, সেটাও নিয়ম আছে করা। এরপর আইটাকে সে যেহেতু বলছে তার মানে আই হচ্ছে সি নিজেই, তাই তো সি হবে হলো। এরপর দেখো নিয়মে আমি আগের দিন লিখে দিয়েছি তোমাদেরকে যে ওয়াজ ওয়ার থাকলে কি হয়, সেটা ক্ষেত্রে কি হয়, হ্যাড বিন, হ্যাড বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি, সেটা তো করাই আছে। দিস থাকলে কি হয়, দিস থাকলে দ্যাট হয়, যেমন কি হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়। দা একটু লিখে নাও, দিস থাকলে দ্যাট হবে, নাও থাকলে কি হবে, দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, ঠিক আছে। তারপর ইয়েস্টারডে থাকলে কি হবে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। এরপর টুমরো যদি থাকে, টুমরো থাকলে হবে, মানে টুমরো মানে কি আগামীকাল, তাহলে হবে দ্য নেক্সট ডে, ঠিক আছে। আবার যদি হেয়ার থাকে, হেয়ার থাকলে হয়ে যাবে দেয়ার। তাহলে দেখো এখানে দিস আছে, দিস থাকলে কি হবে, দ্যাট হবে, হলো। নোভেল হলো। ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কি হবে, দা আর ডেটা করাই আছে, ঠিক আছে, শুধু মাঝে কি বসাতে হবে, ইয়েস্টারডে মানে দ্য প্রিভিয়াস ডে, তাহলে প্রিভিয়াস কথাটা বসালেই হয়ে যাবে। তাহলে বোঝা গেল এটুকু। দেখো 17 নম্বর কি আছে, হি জাম্প ড্যাশ দ্য রিভার অ্যান্ড সোয়াম ড্যাশ দ্য আদার সাইড ড্যাশ এস। একটা জিনিস খেয়াল করো, জাম্প লাফ দিচ্ছে কোথায়, নদীতে, তার মানে কি বাইরে থেকে একটা নদীর মধ্যে গিয়ে লাফ দিচ্ছে, তো বাইরে থেকে কিছু যখন কিছুর ভেতরে ঢোকে তাহলে কি হবে, ইনটু, তাহলে জাম্প ইনটু, নদীর মধ্যে লাফ দিল, ঠিক আছে। এবং কি করলো, সোয়াম সাঁতার কাটলো কোথায়, ড্যাশ দ্য আদার সাইড, কোন দিকে সাঁতার কাটলো, অন্য সাইডে, নদীর অন্য সাইডে, তাহলে টু কেন, একটা দিকে বোঝাচ্ছে, নদীর অন্য সাইডে যাচ্ছে। এবং এস কথাটার আগে আমরা জানি সবসময় কি বসে, অ্যাট এস বসে, মানে খুব ইজিলি। এরপর দেখো একটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে, বলেছে কি, বিকজ হি ওয়াজ টায়ার্ড, কারণ সে টায়ার্ড ছিল, হি টুক সাম রেস্ট, সে রেস্ট নিয়েছিল। তো এই ধরনের যখন সেন্টেন্স থাকে দুটো পার্ট, ঠিক আছে, একই ব্যক্তি একই পার্সন কি করবে, দুটো কাজ যখন করে এবং সেটাকে যখন সিম্পল করতে বলতে হয় তখন কি করতে হয়, দেখো প্রথমে কোন কাজটা করেছে সেই কাজটার সঙ্গে কি করতে হবে, সেই কাজটার যে মেন ভার্বটা আছে সেই ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের কি করতে হবে, পার্টিসিপল করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল। কেমন দেখো, এখানে কি করছে, প্রথমে আগে টায়ার্ড হচ্ছে, তারপরে সে রেস্ট দিচ্ছে, তাই তো। তাহলে এই পার্টটার, এই যে যে ফার্স্ট পার্টটা, এই ফার্স্ট পার্টের ভার্ব কি কি আছে, ওয়াজ একটা ভার্ব যেটাকে অক্সিলারি ভার্ব বলে, আর একটা কি, টায়ার্ড একটা ভার্ব, তাই তো। তাহলে দেখো ওয়াজ ভার্ব কিসের থেকে এসছে, এর রুট ভার্ব কি, বি ভার্ব, তাহলে কি করব, বি কথাটা লিখবো, তার সঙ্গে আইএনজি, মানে রুট ভার্বের সঙ্গে আইএনজি, এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। করে কি করতে হবে, বিং টায়ার্ড, তারপর যা আছে, কি হয়েছিল, টায়ার্ড, ঠিক আছে। তারপরে কি হলো, সে কি করলো, টুক সাম রেস্ট, হি টুক সাম রেস্ট, ঠিক আছে, মানে টায়ার্ড হয়ে সে রেস্ট নিল, এবং এখানে একটা কমা দিয়ে দেবে, ঠিক আছে। এবার সাপোজ এটা সিম্পল ছিল, যদি এটা কমপ্লেক্সে করতে বলতো কি করতাম, বলেছে কারণ সে টায়ার্ড ছিল সে রেস্ট নিয়েছিল, তাহলে কি করতাম এখানে বলো, সে টায়ার্ড ছিল সে রেস্ট নিয়েছিল, তাহলে কি করব, কমপ্লেক্স করতে হলে এখানে করতে হতো কি, সে রেস্ট নিয়েছিল কারণ সে টায়ার্ড ছিল, তাহলে কি করব, কমপ্লেক্স করার সময় করব হি টুক সাম রেস্ট বিকজ হি ওয়াজ টায়ার্ড, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল। যদি সাপোজ এটা কমপ্লেক্সে আসে, এরকম সিম্পলে না দিয়ে কমপ্লেক্সে দিতেও পারে, তাহলে তখন এইভাবে করবে। এরপর দেখো স্প্লিট করতে বলেছে, বলেছে দ্য বুক হুইচ ইউ লেন্ড মি, যে বইটি তুমি আমাকে ধার দিয়েছিলে, ইজ ভেরি ইন্টারেস্টিং, খুবই সুন্দর সেটা,
এটাকে স্প্লিট করতে হবে। তাহলে কি করতে পারি দেখো, একটা পার্ট দেখো, ইউ লেন্ট মি এ বুক, তাহলে এটা এক, তুমি আমাকে একটা বই ধার দিয়েছিলে যে বইটি খুব ইন্টারেস্টিং, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে দুটো সেন্টেন্স। তাহলে ফার্স্টে সেন্টেন্স করব ইউ লেন্ট মি এ বুক, তুমি আমাকে একটা বই দিয়েছিলে। এবার 2 নম্বর কি করব, ওই বইটাই, তার মানে কি ওই বইটা যখন নির্দিষ্ট তখন দি বুক করে দেবো। এবার দি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে হয়ে গেল দুটো সেন্টেন্স স্প্লিট। এরপর দেখো কি আছে, এরপর আছে ন্যারেশন। ন্যারেশনে কি আছে, হি সেইড, কি বলছে ইনভার্টেড কমার মধ্যে বলছে আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল ডাকবো। তাহলে দেখো কি হবে, এই ধরনের সেন্টেন্সটা কোন রূপে আছে, এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা সাধারণ বাক্য, বিবৃতিমূলক বাক্য। তাহলে কি হবে, হি সেইড যেমন আছে বসে গেল, কমা ইনভার্টেড কমার উঠে কি বসে, দ্যাট বসে, সেটা বসলো, এবং কি হলো এখানে আইটাকে সে বলছে, তার মানে হি হচ্ছে সাবজেক্ট। এবং তারপরে দেখো এখানে কিন্তু আমি দুটো ড্যাশ করেছি, তোমাদের যে বোর্ড যে তোমাদের মানে স্যাম্পল যে কোশ্চেন দিয়েছে সেখানে কিন্তু 3টে ড্যাশ আছে ভুলবশত হয়তো, এবং এখানে নেক্সট করাই আছে, আমি এটা কি করেছি, এখানে ড্যাশটা তুলে দিয়েছি, এখানে করে দিয়েছি ড্যাশ, কারণ বেশিরভাগ দেখা যাচ্ছে 3টে করে শূন্যস্থান থাকবে ন্যারেশনে, হয়তো বোর্ড ভুলবশত এখানে আর একটা এক্সট্রা শূন্যস্থান দিয়ে দিয়েছে। তো দেখো হি বসলো সাবজেক্ট, উইল থাকলে কি হয়, উইল থাকলে আমরা জানি উড বসাতে হয়, ঠিক আছে, এবং ভার্ব কে আছে কল, তাহলে হয়ে যাবে শুধু কল, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, কারণ মডেল ভার্ব চেঞ্জ করে দিয়েছি অলরেডি, ভার্ব একটাই চেঞ্জ হবে, মডেল ভার্ব হয়ে গেছে সেই চেঞ্জ। এরপর ইউ, ইউ বলতে কাকে, এখানে আমাকে বলছে। তারপর টুমরো থাকলে কি হয়, একটু আগেই আমি বললাম টুমরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে, তাহলে এখানে কি হবে, নেক্সট। এরপর দেখো এটাও আর্টিকেল, দেয়ার ওয়াজ ড্যাশ নক ড্যাশ দ্য ডোর ড্যাশ মিডনাইট, তাহলে সেখানে ছিল একটা নক, তাই তো, একটা নক ছিল কোথায়, ডোর, কোনো একটা কিছু স্থান, ছোট স্থান, আমরা শুনেছি ছোট স্থান বা একটা টাইম, নির্দিষ্ট কোনো টাইম বা দিনের একটা গোটা দিনের একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে উল্লেখ করে, যেমন অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট মিডনাইট, এরকম হয়, মানে একটা টোটাল দিনের নির্দিষ্ট কোনো ছোট ছোট সময়কে কি বলছে, অ্যাট হয়। তাহলে ডোরটা বোঝাচ্ছে, তাহলে কোথায় ধাক্কাটা মেরেছিল, নকটা কোথায় করেছিল, ডোরে, তাহলে অ্যাট দ্য ডোর। এবং দেখো মিডনাইট আছে, এটা কিন্তু একটা গোটা দিনের মধ্যে একটা পার্ট, সময়ের একটা পার্ট, নির্দিষ্ট একটা টাইম, তাই এটারও কি হবে, অ্যাড হবে। তো তোমাদেরকে আমি একটা বলে নিই যে একটা গোটা দিনের দেখবে আমি যদি ভাগ করি প্রিপোজিশনে, সেটা হচ্ছে কি, দেখো প্রথমে ডন হয়, ঠিক আছে, ডন মানে ভোরবেলা, সকালের আগে, তারপরে কি হয়, মর্নিং হয়, তারপর সকাল হলো, এরপর কি হবে, নুন হয়, দুপুর, দুপুরের পরপরই হয়ে যায় কি, দুপুরটা খুব অল্প টাইমের জন্য নুন ধরা হয়, এরপর হয়ে যায় আফটারনুন, ঠিক আছে, তারপর আফটারনুনের অনেকক্ষণ আফটারনুন থাকার পর কিছু মুহূর্তের জন্য একটা কি হয়, ডাস্ক হয়, যেটাকে বলা হয় গোধূলি বেলা, ঠিক আছে, এরপরে সূর্য অস্ত যাচ্ছে, যে লাল আভা ওঠে সেই বেলাটাকে, তাহলে সেটা কি হবে, ডাস্ক। এরপর কি আসে, ইভিনিং, সন্ধ্যাবেলা আসে, ঠিক আছে, ইভিনিং এর পরে কি আসবে, নাইট আসবে, এবং পরে গিয়ে ঠিক রাত 12টা কিছু সময়ের জন্য থাকে, সেটা হচ্ছে কি মিডনাইট, ঠিক আছে। তাহলে দেখো এই যে দিনের প্রত্যেকটা সময় একটু ট্রিক্স নিয়ে মনে রাখো, ডনের আগে কি হবে, অ্যাট, মর্নিং এর আগে কি, ইন হবে, মর্নিংটা দেখো একটু সংখ্যায় বড়, এটা একটু মনে রাখার ট্রিক্স। আবার দেখো আফটারনুনটা কি হবে, সংখ্যায় বড়, এটার আগেও ইন হবে, ঠিক আছে। আবার ইভিনিংটা দেখো সংখ্যায় বড়, এটার আগেও ইন হবে। এবং খেয়াল করে দেখো ডন হচ্ছে অ্যাট, নুন ছোট, সংখ্যায়ও ছোট, সামান্য সময়ও থাকে, নুন কিন্তু খুব অল্প সময় টাইমকে বলা হয় নুন। তারপর ডাস্কও তাই, খুব সামান্য সময় থাকে গোধূলি বেলাটা। এরপর আসি আমরা বলি অ্যাট নাইট,
ঠিক আছে। এবং পরে নাইটের পরে যে অংশটা হচ্ছে নির্দিষ্ট অল্প কিছু, সেটা হচ্ছে মিড নাইট। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখবে যে মর্নিং, আফটারনুন, ইভিনিং এই তিনটের আগে কি বসাতে হয়? ইন বসাতে হয়। বাকি যেগুলো আছে ডন, নুন, ডাস্ক, নাইট, মিড নাইট, এগুলোর আগে অ্যাট বসাতে হয়। দেখো, I have no dictionary, so I cannot look up the meaning of the word. এটাকে সিম্পল করতে বলেছে। কি বলেছে? আমার কাছে কোনো ডিকশনারি নেই, সেই জন্য I cannot look up the meaning of the word. সেই জন্য আমি এই ওয়ার্ডটার মিনিং খুঁজতে পারছি না। তাহলে এটাকে যদি সিম্পল করি তাহলে কি করব? দেখো, প্রথমে আমার কাছে একটা ডিকশনারি নেই, ঠিক সেই আগের মতন, তাই তো? পার্টিসিপল ক্লজ করতে হবে। তারপরে আবার আমি কি করতে পারছি না? মিনিং খুঁজতে পারছি না। তার মানে কি হবে? দেখো খেয়াল করে, ফার্স্টের যে কাজটা, সেই কাজটার সঙ্গে কি করব আমরা? রুট ভার্বের আইএনজি করব। তাহলে ফার্স্টের ভার্ব কি আছে? হ্যাভ। তো হ্যাভ হচ্ছে রুট ভার্ব, তো হ্যাভের সঙ্গে আইএনজি করব। তাহলে হ্যাভিং নো ডিকশনারি হলো ফার্স্ট পার্ট, হলো। এরপর কি করব? সো এটার লেখার দরকার নেই, তাহলে কি করব? আই ক্যান নট যা আছে তাই। সেকেন্ড পার্টে কিন্তু কোনো চেঞ্জ হয় না, ফার্স্ট পার্টে এইটুকু চেঞ্জ করতে হয়। সাবজেক্ট ফার্স্টে বসে না, যে ভার্ব আছে সেই ভার্বের রুট ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে এবং বাকি অংশটা লিখতে হবে। এরপর সেকেন্ড পার্টের সবটা লিখে দিতে হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে আই ক্যান নট লুক আপ দ্য meaning of the word. ঠিক আছে, বোঝা গেল? তো দেখো, এটাকে সিম্পল করতে বলেছিল, এটা হবে। যদি এটা আবার কমপ্লেক্স করতে বলতো তাহলে সেটাও কি হবে একটু জেনে নিই। কমপ্লেক্স করতে বললে এটা করতে হতো যে আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। আমি যে ওয়ার্ডটার মিনিং বুঝতে পারি নাই, বিকজ দিয়ে যোগ করে দাও ফার্স্ট পার্ট, বিকজ আই হ্যাভ নো ডিকশনারি, কারণ আমার কাছে কোনো ডিকশনারি নেই। তাহলেই হয়ে গেল কমপ্লেক্স। তো এসো 23 নম্বর। মাদার সেইড টু মি, মে দ্য অলমাইটি ব্লেস ইউ। তো দেখো, ইনভাইটেড কমার মধ্যে অংশটা দেখো কি আছে? মে দিয়ে শুরু। মে দিয়ে শুরু হলে আমি কি বলেছিলাম? অপারেটিভ সেন্টেন্স ধরে নিতে হবে। তাহলে কি হবে? মাদার সেইড টু উঠে কি বসবে? অপারেটিভ সেন্টেন্সে সেইড টু উঠে দুটো ওয়ার্ড বসে, একটা কি? একটা উইশড, না হলে প্রেইড। এবার কথা হচ্ছে কোথায় উইশড আর কোথায় প্রেইড বসে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে গড, অলমাইটি এই ধরনের কথা থাকে, মানে ঈশ্বর রিলেটেড কথা, তাহলে কি হবে? আমরা ঈশ্বরের কাছে প্রে করি, তাহলে সেই টু উঠেও প্রেইড হবে। ঠিক আছে, প্রেইড হলো। তারপর কমা, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসিয়ে দিতে হবে। এই যে যে অবজেক্ট, এটা কিন্তু এখানে বসালে হবে না, এটা এই সেন্টেন্সের নিয়ম। দ্যাট বসলো, তারপরে এই গোটা সেন্টেন্সটাতে সাবজেক্টকে দ্য অলমাইটি বসলো, দ্য অলমাইটি। এবং নিয়ম আছে, মে কি হয়ে যায়? মাইট হয়ে যায়। ঠিক আছে, মাইট। এবার ভার্বকে ব্লেস। কাকে ব্লেস করছে? এই ইউটা কিন্তু এখানে আমাকে ব্লেস করছে, মা। তাহলে এখানে কি হয়ে যাবে? এই মিটা এখানে এসে বসবে। 24 নম্বর। দ্য রিচ ম্যান কিপস সাম ডগস টু গার্ড হিজ হাউস। ওই ধনী ব্যক্তিটি কি করেছে? কিছু কুকুর রেখেছে তার বাড়িটাকে গার্ড করার জন্য। দ্য ডগস আর ওয়েল ট্রেন। কুকুরগুলো আবার খুব ট্রেন, প্রশিক্ষণপ্রাপ্ত। একটা জিনিস খেয়াল করো, এই যে ওয়েল ট্রেইন, এই কথাটা কাদের সম্পর্কে বলেছে? এই ডগ সম্পর্কে, যে ডগগুলো এই যে সাম ডগ রেখেছে। তাহলে এই যে যে এর সম্পর্কে যে কমপ্লিমেন্টটা আছে, এটা এখানেই বসিয়ে দেবো, তাহলেই একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে কি করব? দ্য রিচ ম্যান গিভ সাম, কি রেখেছে? কুকুর। কেমন কুকুর? ওয়েল ট্রেইনড কুকুর, এখানেই বসিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। সাম ওয়েল ট্রেইনড ডগস, তারপর যা আছে টু গার্ড হিজ হাউস। ঠিক আছে, বোঝা গেল? এই যে যে কমপ্লিমেন্টটা ডগ সম্পর্কে বলা আছে, সেটা এখানেই বসিয়ে দেবো, দিয়ে একটা সেন্টেন্স করলে হয়ে গেল, সিম্পল সেন্টেন্স। এরপর দেখো বলেছে কমপ্লেক্স করতে। কি কমপ্লেক্সটা কম্পাউন্ড করতে বলেছে। গড মেড দ্য কান্ট্রি, ম্যান মেড দ্য টাউন।
গড কান্ট্রি করে এবং তৈরি করে এবং মানুষ টাউন তৈরি করে। তো দুটোই দেখো তৈরি করছে, এক জায়গায় গড করছে, এক জায়গায় মানুষ করছে। আর কম্পাউন্ড মানে কি অ্যান্ড বাট অর দিয়ে যোগ করা। তাহলে কিছুই না, দুটো সেন্টেন্স যে আছে এই সেন্টেন্সের মধ্যে ফুল স্টপটা তুলে দিয়ে কি বসিয়ে দাও, অ্যান্ড বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল। ঠিক আছে। আর এটাকে যদি কমপ্লেক্স করতে বলতো তাহলে কি করতাম, দো যদিও বসাতাম, দো গড মেড দ্য কান্ট্রি কমা ম্যান মেড দ্য টাউন। যদিও ঈশ্বর কি বানিয়েছে, কান্ট্রি বানিয়েছে, তবুও মানুষ টাউন বানাচ্ছে। ঠিক আছে। 6 নাম্বার, হি সেজ সামথিং, সে বলছে কিছু জিনিস, কিছু, দিস ইজ মাস্ট ট্রুথ ইন ইট, যেগুলো হচ্ছে কি এর মধ্যে কিছু সত্যতা। এটাকে কি করতে বলেছে, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দুটো সেন্টেন্সকে যখন এক করব, দেখো এখানে সামথিং বলছে এবং এই সামথিংকে কি বলছে, দিস, তাই তো। তাহলে কি করব, হি সেজ সামথিং, এরপর কি করব, সামথিং কোনো কিছু, এই জিনিসটাকে আমরা কি করব, রিলেটিভ ক্লজে করব, কারণ এই দিসটা কি এই সামথিং সম্পর্কে বলছে, তার মানে কি এখানে একটা লিঙ্কার আনবো, যে লিঙ্কারটা কি করবে, দুটো সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন তৈরি করবে। তাহলে হুইজও আনতে পারি, দ্যাটও আনতে পারি, দুটোই কারেক্ট। তাহলে হুইজ অথবা দ্যাট ইজ মাচ ট্রুথ, হয়ে গেল। এরপর দেখো, দ্য কমেন্টেটর সেইড, কমেন্টেটর বললো কি, হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ ইট ইজ, এবং লাস্টে দেখো ক্যাল করে এক্সক্লামেশন চিহ্ন আছে, তো বোঝা যাচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে কি হবে, দ্য কমেন্টেটর সেই রুটে কি হবে, এক্সক্লেইমড, কিন্তু কি দেখো, হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ, খুব আনন্দের সঙ্গে বললো, কি অসাধারণ ক্যাচ এটা। তাহলে দেখো বলাই আছে এনজয়, তাহলে শুধু এক্সক্লেম লিখলেই হয়ে যাচ্ছে। যদি এনজয়টা তোমাদের না থাকে এক্সামে, তাহলে কিন্তু এরকম আনন্দের কোনো বিষয় হলে এক্সক্লেইমড ইন জয় বা এক্সক্লেইমড উইথ জয়। যদি দুঃখের কিছু বোঝায়, যেমন অ্যালাস হি হ্যাজ ডাইড, এরকম যখন হবে তখন এক্সক্লেইমড উইথ সরো। বা কিছু দেখে অবাক হয়ে যাচ্ছে, হোয়াট এ বিউটিফুল সাইট, তখন কি হবে, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, কিছু দেখে অবাক হয়ে যাচ্ছি, তাহলে এখানে কি করব, এক্সক্লেইমড। ঠিক আছে, এক্সক্লেইমড ইন জয়। এরপর দেখো এবার কমা ইনভার্টেড কমা উঠে কি বসাতে হবে, দ্যাট বসবে। একটা নিয়ম আছে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, ইন্টারোগেটিভে ইফ বসে, আর যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে ইফ না বসে ডাব্লিউএস কোশ্চেন যেটা দিয়ে শুরু সেটাই বসে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে, টু বসে, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সেও সেই টু উঠে দ্যাট বসে। ঠিক আছে, তাহলে ইটটা বসলো, এবং ইজ থাকলে কি হয়, আমরা শিখেছি অ্যাম ইজ আর থাকলে ওয়াজ আর হয়ে যায়। তাহলে ইট হচ্ছে একটা বোঝাচ্ছে, তাহলে ওয়াজ হয়ে যাবে। এবার দেখো এই যে হোয়াটটা আমরা ইউজ করেছিলাম, এখানে কিন্তু হোয়াট এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নয়, এটা কিন্তু এক্সক্লামেটরি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মানে কোনো কিছু সৌন্দর্য এক্সক্লামেশন বোঝাতে এই অ্যাডজেক্টিভটাকে এখানে ইউজ করা হয়েছে। তো একটা সেন্টেন্স বলেছি আমি তোমাদেরকে যে দেখতে যাই হোক না কেন, একটা সেন্টেন্সে সে কোন সিচুয়েশনে বসেছে, কি ফর্মে বসেছে, সেটাই হচ্ছে ম্যাটার করে। তো এখানে কিন্তু এ কোশ্চেন হিসাবে বসেনি, এর দ্বারা কিন্তু কোশ্চেন হচ্ছে না, এই হোয়াট দ্বারা এখানে এই সেন্টেন্সের এক্সক্লামেশন এক্সপ্রেস পাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে এক্সক্লামেটরি একটা অ্যাডজেক্টিভ। তাহলে এইটাকে পরিবর্তন করে আমরা কি আনবো, ভেরি আনবো, ভেরি অ্যাডজেক্টিভটাকে নিয়ে আসবো, ভেরি ব্রিলিয়ান্ট ক্যাচ। এরপর দেখো 28 নম্বরে আমি 5টা ইরর দিয়েছি, যেটা তোমাদের মডেল কোশ্চেন পেপারে দেওয়া আছে। তো ইররগুলো একটু দেখি, খেয়াল করি। ইররে কিন্তু তোমাদের 2 মার্কস আছে, অথবা দেখা গেল 3-এর অপশানে দিল, যেখানে 3 মার্ক আছে আর্টিকেল প্রিপোজিশন, তাহলে 3ও থাকতে পারে। উই ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং, এবার একটু খেয়াল করো তো এখানে ভুল কোথায় আছে, ভুলটাকে তোমাদের ধরতে হবে এবং সেটা পুরো শুদ্ধ একটা সেন্টেন্স লিখতে হবে, যেটা ভুল সেটাকে ঠিক করে মানে পুরো সেন্টেন্সটা লিখতে হবে। তো এখানে দেখো কি আছে, উই, আমরা জানি উই হচ্ছে কি অনেকজন বোঝায়, ফার্স্ট পারসন প্লুরাল। ফার্স্ট পারসন প্লুরাল হলে প্রেজেন্ট টেন্সে কি কখনো ভার্বের সঙ্গে এস বাই এস হয়, হয় না কিন্তু, তাহলে এটা ভুল আছে। কি হবে এখানে, এটা ড্রিঙ্ক হবে, শুধু ড্রিঙ্ক হবে, এসটা হবে না। এরপর খেয়াল করো, আই শ্যাল বি প্রমোট নেক্সট ইয়ার, তাহলে কি আছে এখানে, আই শ্যাল বি আছে, যেহেতু যখন বি ভার্ব থাকবে তখন ভার্বের সঙ্গে কি হবে, এখানে ভুল আছে, কি আছে, প্রমোটেড হয়ে যাবে একটা,
ডি যোগ করতে হবে, তাহলে এই ডিটা যোগ করা ছিল না, প্রমোটেড। এরপর দেখো আই প্রেফার কফি দেন টি, আমি প্রেফার করি কফি দেন টি, টি এর থেকে কফি প্রেফার করি। এরকম যখন প্রেফার, রিফার, ইনফেরিয়র, সুপিরিয়র, জুনিয়র এই কথাগুলো থাকে, এই কথাগুলো থাকলেই কি হবে, এই কথাগুলো থাকার মানেই হচ্ছে এটার সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন থাকে, সেটা কি দেন না হয়ে এই জায়গাতে কি বসবে, টু বসবে। তাহলে এখানে ভুল আছে। দেখো, এ টিম অফ ডক্টরস, ডক্টরদের একটা টিম আর সিলেক্টেড টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স। খেয়াল করে দেখবে এরকম যখন এটুকু কি টোটালটা হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সে, এটা ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব। তো এরকম যখন একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টে যখন অফ থাকে, সেই অফের পরের অংশ কিন্তু সাবজেক্ট হয় না, মেন সাবজেক্ট কোনটা হয়, আগের অংশ অনুসারে অক্সিলারি ভার্ব বা ভার্বের কাজ হয়। এখানে ডক্টরদের একটা টিম, তার মানে কি একটাই বোঝাচ্ছে, টিমটা কি কালেকটিভ নাউন, কারণ এখানে একটা গ্রুপ আছে, অনেকগুলো ডক্টর মিলে এই টিমটা হয়েছে। তো এই কালেকটিভ নাউনটা কিন্তু একটাই ধরা হবে, সিঙ্গেলই ধরা হবে। তো এখানে দেখো আর দেওয়া আছে, এটা ভুল আছে, কি হবে এখানে, এখানে হবে ইজ, ঠিক আছে, এটা ইজ হবে, আর হবে না। এরপর দেখো ট্যাগর ওয়াজ দ্য ফার্স্ট ইন রিসিভিং নোবেল প্রাইজ ফ্রম ইন্ডিয়া, এরকম কি হবে, দেখো এটা ভুল আছে, ইন রিসিভিং কখনো হয় না, কি হবে, ট্যাগর ওয়াজ দ্য ফার্স্ট টু রিসিভ, ঠিক আছে, টু রিসিভ। তাহলে বোঝা গেল। তো তোমাদের মডেল যে কোশ্চেন পেপার দিয়েছে সেখান থেকে আমি মোটামুটিভাবে সব গ্রামারগুলো সলভ করে দিয়েছি, এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখো আশা করি পরীক্ষায় কিন্তু তোমাদের এর মধ্যে থেকে আসার চান্স সবটাই আছে, এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস। ওকে, থ্যাংক ইউ।